প্রেমের কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার জন্ম ভারতবর্ষে 1899 সালে 24শে মে ভারতবর্ষের আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমি যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটি ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর হাই স্কুল, বর্তমান নাম হচ্ছে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি। আপনারা এই ভবনটি দেখতে পাচ্ছেন, খুব পুরাতন ভবন এবং এই ভবনের অনেক অংশে ভেঙে গেছে, একদম পুরাতন। এই ভবনটিতে এখন আর সেই ক্লাস পাঠদান হয় না, এখন নতুন ভবন রয়েছে। আর এই ভবনটি দেখানোর কারণ হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ভবনটিতে তার শিক্ষা জীবনের কিছুটা সময়, কিছুটা অংশ এখানে কাটিয়ে গেছে ত্রিশালে। আমি যদি এই ভবনটি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন পুরো ভবনটা ভেঙে গেছে। আর যে কারণে এই ভবনটি আপনাদের দেখানোর চেষ্টা করছে, এই ভবনে কিন্তু নজরুল তার জীবনের যে ষষ্ঠ শ্রেণী ক্লাসে এইখানে পাঠদান করতেন সেটি কিন্তু আপনারা অনেকে অবগত আছেন। আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন যে এখনও বাচ্চারা খেলাধুলা করছে, এই মাঠেও কিন্তু নজরুল খেলাধুলা করেছে। আর এই মাঠটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ এই মাঠের যে একটি মঞ্চ রয়েছে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়ে থাকে। এবং এখানে কিন্তু বর্তমানে আধুনিক ইনডোর প্রোগ্রাম করার জন্য নজরুল অডিটোরিয়াম করা হয়েছে এবং মুক্ত মঞ্চ রয়েছে যেটাতে, এবং আউটডোর যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো করা যায়। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়, প্রতি বছরের ন্যায় এবছরও হতে যাচ্ছে আগামী 24শে মে নজরুল জন্মজয়ন্তী। আমাদের ত্রিশালে নজরুলের যে বসবাস, সেই বসবাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে নজরুল জন্মজয়ন্তী। পাশাপাশি নজরুলের স্মৃতিকে আরও কেন্দ্র করে কিছু প্রতিষ্ঠানও স্থাপন করা হয়েছে, সেটি কিন্তু আপনারা জানেন। নজরুল জাদুঘর বিচুতিয়া ব্যাপারী নামাপাড়া সেটি অবস্থান রয়েছে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেটি পাবলিক বিশ্ববিদ্যালয় ত্রিশালে অবস্থান। এর পাশাপাশি আপনারা ঢাকা ময়মনসিংহ যে রুটটি রয়েছে এই রুটের পাশে কিন্তু নজরুল সরকারি কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠান করা হয়েছে, সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ত্রিশালের স্মৃতিকে লালন করে, তার নজরুলের স্মৃতিকে লালন করে সেটিকে স্থাপন করা হয়েছে। এবং এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এখানে স্থাপন করা হয়েছে নজরুলের স্মৃতিকে ধারণ করে। আপনারা যদি আসেন অবশ্যই এগুলো ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা। আপনাদের সবাইকে ত্রিশালে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।